পাঁচমিশালি সবজি দিয়ে সাথে মাছ এভাবে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পাঁচমিশালি সবজি আর রুই মাছ দিয়ে তরকারি। তো চলো, তার জন্য আমি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য নিয়েছি এরকম রুই মাছের চাকা নিয়েছি। আর দেখো এভাবে কেমন কেটেছি সবজিগুলোকে। দেখো গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচকলা নিয়েছি আর সজনে ডাঁটা। তো এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। তো এরপরে দেখো তেলটাকে ভালো করে গরম করে আমি মাছের চাকাগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি, যার কারণে মাছটা ভালো করে ভাজা হবে। তো এখন এক সাইড ভাজা হয়ে গিয়েছে, দেখো ভালো করে এরকম ভেজে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি আমি খুন্তি দিয়ে। এক সাইড ভালো করে ভেজে তারপরে উল্টে দিচ্ছি, যাতে করে না ভেঙে যায় মাছগুলো। তো এইভাবে সব মাছগুলো আমি উল্টে দেব। আর মাছগুলো অবশ্যই ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো দেখো এভাবে ভালো করে লাল করে মাছগুলো দুই সাইড ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে আমার মাছগুলো যেহেতু। এভাবে ভালো করে তেলটা ঝরিয়ে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে আরও অন্য মাছও নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে মাছগুলো আমি দেখো প্লেটে করে সব মাছগুলো ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সমস্ত সবজিগুলোই দিয়ে দেব। আর বলে রাখি, আমি কাটার পর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম ফ্রেশ করে। তোমরাও অবশ্যই ভালো করে ধুয়ে নিও। তো এভাবে একটু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আবারও খুন্তি দিয়ে নাড়বো। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে নিলাম, যাতে করে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়। তো দেখো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলেছি। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। দেখো কাঁচকলাগুলো কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখছো তোমরা। তো এরপর আমি দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো। যেহেতু এটা ভাজা প্রায় হয়ে এসেছে, তারপরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে করে কড়াইতে না লেগে যায়, সেই কারণে একটু আমি দেরি করে দিলাম। তো আবারও ভালো করে খুন্তিতে নেড়ে নিলাম। এরপর আমি এটা নামিয়ে নেব, ভাজা যেহেতু হয়ে গিয়েছে। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কাকে হাফ করে কেটে দিলাম। দিলাম গোটা জিরে। তো এটা এখন আমি ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুন্তি দিয়ে নেড়ে এখন ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে করে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আবার আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তো দেখো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এই দেখো ব্রাউন কালার হয়ে গিয়েছে অনেকটা। এই দেখো পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে। তো এরপরে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এরপরে আমি দিয়ে দিলাম এতে 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। যদি বাচ্চারা খেয়ে থাকে তো লঙ্কার পরিমাণটা একটু তোমরা কমিয়ে দিও। তো এরপরে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেখো এইভাবে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা আবারও ভালো করে ভেজে নেব। এখন যতক্ষণ না গ্রেভিটা ঠিক করে রেডি হচ্ছে, কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। কিছুক্ষণ ছাড়াও নাড়তে পারো, যাতে করে না নিচে লেগে যায়, ওটাই দেখে রাখবে। তো বেশ কিছুক্ষণ পরে দেখো এই দেখো গ্রেভিটা আমার কতটা ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তো এটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। যতক্ষণ এটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ জল অ্যাড করব না।
বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেওয়ার জন্য আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে গিয়েছে। তো এরপরে আমি দিয়ে দিলাম দুটো টমেটো এভাবে কুচি করে এর সাথে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে। তো চলো এটা এখন ভালো করে মিক্স করে নেব। দেখো আবার কিছুক্ষণ পরে এভাবে মিক্স হয়ে গিয়েছে টমেটোটা, গ্রেভিটাও প্রায় রেডি। তো এরপরে আমি কষে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। গ্রেভির সাথে এটা আবারও খুন্তি দিয়ে মিক্স করব সুন্দর করে। এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে সবজির মধ্যে গ্রেভিটা ভালো করে অ্যাড হয়ে যায়। তো এরকম বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটা খুলেছি। তো সবজির সাথে গ্রেভিটা ভালোই এখন মিশে গিয়েছে। এরপরে আমি এতে জল অ্যাড করব। বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। তো মিক্স করার পরে আবার আমি ঢাকনা দিয়ে নিলাম। 5 মিনিট পর আবার আমি এখন ঢাকনাটা খুলব। তো দেখো এটা এখন ফুটতে লেগেছে। সবজিগুলো এখন ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এইদিকে সবজি প্রায় আমার রেডি। তো দেখো পেঁপে, কলা, সজনে ডাঁটা সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো রুই মাছের যে চাকাগুলো ভেজে রেখেছিলাম। তো ভেজে রাখা রুই মাছের চাকাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সবজিটা ভালো করে আগে কষে তারপরে। তো আবারও এটা মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এইভাবে তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারো পাঁচমেশালি সবজি দিয়ে মাছ না থাকলেও কোনো ব্যাপার নয়, এমনি সবজিটাও বানিয়ে খেতে পারো অবশ্যই। তো অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন রান্নার রেসিপি দেখার জন্য। বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এখন দেখো মাছটাও ফুটে গিয়েছে ভালোই। এরপর আমি অল্প পরিমাণ একদম হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। তো গরম গরম ভাতের সাথে অবশ্যই তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। আজকের মতো এতটাই। আর যদি রান্না ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এইভাবে গরম গরম বানিয়ে সাথে গরম ভাত আর একটু কাঁচা লেবু অবশ্যই তোমরা খেতে পারো। তো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।